একদম ভয় পাবেন না। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছি। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন। কেন চটি চাটছেন আপনারা? ফল ভালো হবে না। তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। আমার কাছে তালিকা আছে, একবারে পাতি জিনিস, 5 পয়সা 10 পয়সার মাল। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেতেন, তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। এই জেলায় তৃণমূলকে মানুষ গ্রহণ করেনি। 98 পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই জেলায় তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি। এমনকি 2011 সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি। 2014 সালে লোকসভা নির্বাচনে 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থার্ড হয়েছিল। 16% ভোট না পেলে জামানত থাকে না। তৃণমূল 14% ভোট পেয়েছিল। বহরমপুরে ইন্দ্রনীল সেন, জলঙ্গিতে ইদ্রিস আলী, মুর্শিদাবাদে বাদে মোহাম্মদ আলী। আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি। সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে ডোমকল, জলঙ্গি, রানীনগর, কখনো এই বিখ্যাত ফুটিসাঁকর রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মোড়গ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি। অন্যদিকে সালার, ভরতপুর থেকে শুরু করে গাঁদির বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি যে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল, এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে, সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি সিপিআইএমকে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গলমহলে, আপনারা জানেন। আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, সরকারি আধিকারিক বলুন, এইভাবে নগ্ন দলবাজি, মিথ্যাচার, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেই সময়কালেও হয়নি, যা তৃণমূল কংগ্রেস এই জেলাতে তারা
কার্যত 2016, 17, 18 সালের পর থেকে এবং শেষ 5 বছর 2021 থেকে তারা এই জেলাতে এই রাজনীতির আমদানি করেছে। এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন, এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে। এই জেলাতে যদি পরিযায়ী শ্রমিকের হিসাব দেখেন 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক, তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই 12-14 লক্ষ যুবক ছেলে, তারা কেউ বাড়িতে নেই। সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, কেউ বাড়িতে থাকেন না। তাদের কারো স্ত্রী আছে, পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে, আবার অবিবাহিত যুবকরাও রয়েছে। তারা আজকে পেটের টানে কোথায় গেছে? তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে। আমার কাছে তালিকা আছে। গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন, উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন, মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন, রাজস্থানে কত ছেলে কাজ করছেন, অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে। তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। কি তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক? কি পেয়েছেন আপনারা? আপনাদের হসপিটালগুলোতে ডাক্তার আছে? উত্তর থাকবে নেই। কি দিয়েছে মমতা ব্যানার্জি জানতে চাই আপনাদের কাছে। আপনারা প্রশ্ন করতেই পারেন, এই জেলায় ঘাস ফুলকে কেউ চিনত না, কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত, আর কিছু পকেটে কাস্তে হাতুড়ি তারাকে চিনত, আর বাকিটাকে হাত চিহ্ন চিনত। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল মুকুল রায় পারেনি, ইন্দ্রনীল সেন পারেনি, পূর্ণেন্দু বসু পারেনি। তুমি একবার চেষ্টা করে দেখো। মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা, 22টা এমএলএ, 25টা পঞ্চায়েত সমিতি, 250 গ্রাম পঞ্চায়েত, 8টা পুরসভা, 3টে এমপি। এই জেলাকে করতে হবে, কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে। আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সেই সুবিধা আপনারা পান। কলেজগুলোর অবস্থা কি? স্কুলগুলোর অবস্থা কি? কলেজে কেউ ভর্তি হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনের। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে যারা যোগড়িয়া বলি আমরা, যোগড়িয়া মানে শ্রমিক, মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে, তাদের 1000 টাকা ডেইলি রোজগার, আর 1200 টাকা 1500 টাকা মিস্ত্রি পায়। এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে। 3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে, ছত্তিশগড়ে বিজেপি সরকার, বিষ্ণুদেব সাই। আপনাদের এখানে 900 টাকা 1000 টাকা বস্তা ধান ফোড়েরা, জমিদার জোরদাররা কিনে নেয়। কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না, আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ফোড়েদের কাছে। আপনি মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না। নদীগুলো কে দিয়েছে? প্রকৃতি মা দিয়েছে নদীগুলো। এই নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? বালি লুট চলছে এখানে। আগে 2020 সাল পর্যন্ত যতগুলো টোল গেট ছিল, এখানে বিএলআর সৌভিক সাহা, এখানকার ব্লক সভাপতি, ওর নাম আমি মুখে আনবো না, ওই বেটাকে আমি ভালো চিনি। আফাজ ভাই পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্যে। ওগুলো একবারে পাতি জিনিস, 5 পয়সা 10 পয়সার মাল। ওদের আমি ওকে
কাউন্ট করছি না, কিন্তু ব্লক সভাপতি, পুলিশ, বিএলআরও মিলে বালি লুট চলছে, সরকারের ঘরে রাজস্ব যায় না। কোন নদীর অস্তিত্ব আছে? আপনি বাবু বলুন তো, 1,20,000 টাকার ঘর, 2,000 টাকার বালি, 10,000 টাকা কিনতে হচ্ছে কার জন্য? কার জন্য? কোন লোকের ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে। শুনুন, আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না। নরেন্দ্র মোদীজির যে স্কিম, তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে, তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান, কত গরিব মানুষ, বেকার যুবকরা, গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে, 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি, মাছ তো কেনার সুযোগ নেই, ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী আরটিওদের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, দমকল জঙ্গিপুর থেকে, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে, কাঁদি, বহরমপুর থেকে, বেলডাঙ্গা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত 50,000 যুবক, কিছু যুবতীও আছে, সংখ্যায় কম হলেও মহিলারাও টোটো চালান, দেখেছি আমরা রাস্তায়। আজকে তারা, তাদের পেটে লাথি মারা হচ্ছে, বলছে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে, শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে, পার রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে, ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন, 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে। 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে, সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600-1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হসপিটালে কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়ুয়া হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে ক্যাশ না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে, বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দিন আপনি। আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চলে না, বলে আয়ুষ্মান আছে, আপনি বলেন না বাবু নেই, টাকা দিয়ে করতে হবে। সিএমসি ভেলোর, মণিপাল ব্যাঙ্গালোর, ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ, যেখানেই যাবেন
আয়ুষ্মান চলে, নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত। এখন অবধি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈনও আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে। কেউ চাপিয়ে দিয়েছে? আপাজ ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে? হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পরবেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিংয়ে দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরনের। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওটা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, পুলিশি রাজ খতম করতে হয়, থানাগুলো পার্টি অফিস, সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের ট্যুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব, প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি, যাব। এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। পুলিশের বেতন কে দেয়? বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। পিসিও দেয় না, ভাইপো দেয় না, মাহে আলমও দেয় না, আর ডেভিড অপূর্ব সরকারও দেয় না। এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের। এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন। সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তার অপমান করছেন, অমর্যাদা করছেন। রেশন পান না, ডিএ পান না, কেন চটি চাটছেন আপনারা? ফল ভালো হবে না। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন, গেরুয়া হয়ে গেছে। লোকসভা ভোটের পরে হরিয়ানা কা জিত হামারি হ্যায়, তারপরে মহারাষ্ট্র কা জিত হামারি হ্যায়, তারপরে 27 বছর পরে দিল্লি কা জিত ভি বিজেপি কা হ্যায়, তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট 200 পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। এত চুরি চামারির পরে ডিফারেন্স কত? গত লোকসভা ভোটে আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন। আধার বলেছে ইলেকশন কমিশনকে 34 লক্ষ মৃতর নাম রাখতে আপনি পারবেন না, যতই চেষ্টা করুন। বিডিও বাবু, ডিএম বাবু,
মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন মৃত নাম থাকবে না। আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি 13,25,000 ডবল এন্ট্রি। ফরাক্কাতেও ভোট দেয়, জলঙ্গিতেও ভোট দেয়, ডোমকলেও ভোট দেয়, কাঁদিতেও ভোট দেয়, বড়ুয়াতেও ভোট দেয়, খড়গ্রামেও ভোট দেয়, নবগ্রামেও ভোট দেয়। 3 জায়গায় 4 জায়গায় নাম 13,25,000। এ নাম একটা জায়গায় থাকবে, বাকি জায়গায় কাট। ভুয়া ভোটার, ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন তাদের নাম থাকবে না। আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। যেদিন 2019 সালে সিএএ আসে, সিএএ তে কি কারণ নাগরিকত্ব কাড়ার কথা ছিল? না, ছিল না বন্ধু। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। মমতা ব্যানার্জি কি করলো? বলল এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হলো, বেলডাঙ্গা স্টেশন জ্বালানো হলো, রেজিনগর স্টেশন জ্বালানো হলো, ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হলো, আমাদের জঙ্গিপুরে 68টা দোকান, 65টা হিন্দু, 3টে মুসলিম, সবার দোকান লাইন দিয়ে ভাঙলো। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএএ কে এনআরসি বলেছিল। এবারেও সিএএ চালু হয়ে গেছে। কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন, হ্যাঁ কি না? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে। তাই তোমার টুপি কেউ পরছে না। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। হিসাব চাই না? 100 দিনের কাজে টাকা চুরি করেননি? করেননি? বিড়ি নিভিয়ে নিভিয়ে খেতেন, তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। গ্যাটিস লাগানো সাইকেল, বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি, নিজের জন্য এসি গাড়ি, স্করপিওতেও হচ্ছে না, এখন ফরচুনার নিউ ব্র্যান্ড। রানীনগরের এমএলএ তো সিনেমা করতে লাগিয়ে দিয়েছে, এত টাকা তার। ঘন ঘন সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায়। একজন তো মারাই গেল ডোমকলের এমএলএ। আমি আর এত লাইন দিয়ে শামসেরগঞ্জের আমিরুল যায়, সুতির ইমানি যায়, রঘুনাথগঞ্জের আখরু যায়। আর জীবন্ত একদম সিনেমা বানিয়ে দিয়েছে। প্রাচীরে ঝুলছে কে? বড়োয়ার এমএলএ আবার কে? পুকুরে মোবাইল ফেলছে কে? বড়ুয়ার এমএলএ আবার কে? প্রথমবার 1 বছর আবার ধরে নিয়ে গেছে ভোরবেলা এসে। পায়ে কাদা, ট্রাউজারে কাদা, গালে কাদা, মুখে কাদা, জুতায় কাদা। এই তো বড়ুয়ার এমএলএ, ভাবা যায়? প্রাচীরে ঝুলছে সিনেমা। মেশিন নিয়ে এসছে সিবিআই, জল ছেঁচা চলছে, মোবাইল উদ্ধার। কি কাণ্ড! তারপরেও আমি ফাঁস করেছি,
জেলের ভিতরে বলছে 15.5 দিয়ে যাও। এই যে লাস্ট এসএসসি, একটাও ফ্রেশারের নাম নেই, কোনো ফ্রেশার চাকরি পায়নি। তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায়, পরিত্রাণ বিজেপি দিতে পারবে। 21-এ আমরা 2টো পেয়েছিলাম, 20টা সিটেই বিজেপির সঙ্গে লড়াই হয়েছে তৃণমূলের। কংগ্রেস পারেনি, কংগ্রেস থার্ড হয়েছে। ফরাক্কাতেও সেকেন্ড বিজেপি, রঘুনাথগঞ্জেও সেকেন্ড বিজেপি, লালগোলাতেও সেকেন্ড বিজেপি, ভগবান গোলাও সেকেন্ড বিজেপি। আর এই বড়ুয়া সিট তো গণনা কেন্দ্রে নিয়ে নিয়েছে 1700 ভোটে। এ সিট তো আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন, এটা বিজেপির সিট। একদম ভয় পাবেন না, আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছি। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। একদিকে নরেন্দ্র মোদীজি, অন্যদিকে নীতিশ কুমারজি বিহারে সব অঙ্ক ফেল করে দিয়েছেন। কে জিতেছে বিহারে? রাষ্ট্রবাদ জিতেছে, অপারেশন সিঁদুরের পরে প্রথম ভোট। কে জিতেছে বিহারে? বিকাশবাদ জিতেছে। মহিলাদের এককালীন 10,000, 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি, সব বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, সব বাড়িতে সৌর আলো, সব বাড়িতে জল জীবন মিশনে নলে জল। বিপ্লব হয়ে গেছে। রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, গুন্ডামি বন্ধ, পুলিশ নিরপেক্ষ, নারী নির্যাতন হয় না, আরজি করের অভয়া। বিচার চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? বদল আপনাকে আনতে হবে। দুর্গাপুর আইকিউ সিটি, উড়িষ্যার কন্যা গ্যাং রেপ, বিচার পায়নি, বিচার দিতে হবে হ্যাঁ কি না? বিচার দিতে গেলে পরিবর্তন আনতে হবে, বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত হবে না কো ব্যর্থ। সেদিন যারা রক্ত দেখেছেন, রক্ত ফুটেছে টকবক করে। যদি বদলা চান, 26-এ বদল আনুন, বদল আনুন, বদল আনুন। বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে।